সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। এই দুইটা রেসিপি হলে এই গরমের দুপুরে অন্য আর কিছুই লাগবে না, একদম তৃপ্তি করে সবাই খেয়ে নেবে, আপনার প্রশংসা করবে। চলুন দেখে নিই। সেই জন্য প্রথমেই আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি প্রথমে ডিমটাকে ভেজে নিব। এখানে আমি দুইটা ডিম ব্যবহার করেছি। তো একটু ছড়িয়ে নিয়ে এটাকে যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক সেভাবে করে একটু বটে বটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম পাতলা অবস্থাতে রেখেই কেটে নিতে পারেন, বাট এভাবে একটু ফোল্ড করে যদি ডিমটাকে কাটেন ওটা কিন্তু পাট পাট হয়, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে টুকরা করতে পারেন বা নামিয়ে টুকরা করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, ছোটো বা বড়ো করে। তো আমি এটাকে নামিয়ে নিলাম আর ওই প্যানের মধ্যেই আমি এখন আরেকটু তেল দিয়ে ডিমের জন্য মশলাটাকে রান্না করব। এই জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিবেন। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার সামান্য কিছু পরিমাণ পানি দিব শুকনো মশলা দেওয়ার আগে, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিবেন আর 1 চা চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়া দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি যেদিন অন্য একটা তরকারি পাশাপাশি রান্না করি সেদিন ঝালটা একটু বেশি দিই লাল মরিচের গুঁড়াটা, আর যেদিন দেখা যায় তরকারি একটাই থাকে সেক্ষেত্রে আর ঝালটা বাড়িয়ে দিই না, যেহেতু আমার দুইটা বাবু আছে। তো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু একটু এরকম হাত দিয়ে আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা একটা টমেটো। বেশ কিছুক্ষণ এই মশলার সাথে এগুলোকে কষিয়ে নিতে হবে। এভাবে করে একবার হলেও খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু অনেক মজার, আর কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু উত্তরবঙ্গের একটা রেসিপি, এটা উত্তরবঙ্গের জনপ্রিয় একটা ডিমের রেসিপি। তো আমি প্রায় সময় করি, আমার কাছে অনেক ভালো লাগে যখন ফ্রিজে মাছ মাংস না থাকে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, টমেটো থেকে বেশ কিছুটা পানি ছাড়বে, সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। ঝোলটা যারা বাড়িয়ে খেতে চান তারা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারবেন, আর যারা কমিয়ে খেতে চান তারা কমিয়ে দিতে পারবেন। তবে এই তরকারিটা অনেক বেশি ঝোলও ভালো লাগে না, আবার শুকনো শুকনোও ভালো লাগে না। একটু মাখা মাখা টাইপের হলে ভাত মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা কিন্তু আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিলাম, আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এটা হতে কিন্তু অনেক বেশি টাইম লাগে না, যেহেতু আলুটা আগে থেকেই রান্না করা। প্রিয় ভিউয়ার্স, আমি আশা রাখছি আমার আজকের এই শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন উপর থেকে বেশ কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন, এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আর ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো এই তো এখন নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের বিশেষ মজার ডিম তরকারি। এখন রান্না করব সিমের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। অসম্ভব মজার একটা রেসিপি, চলুন দেখে নিই। সেই জন্য প্রথমে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এভাবে করে শুটকিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন সবাই এত পছন্দ করবে, মানে কি বলবো। সাথে দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ রসুন। দেখতে পাচ্ছেন একটু মোটা করে দিয়েছি, জাস্ট যে বড় রসুনগুলো আছে মাঝখানে একটু কেটে দিয়েছি। যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন হওয়ার দরকার নেই, হালকা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে কিছু পরিমাণ পানি দিব, আর তার আগে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচ আর একটু হলুদ দিয়ে 30 সেকেন্ডের মতো যদি এইভাবে গরম তেলের মধ্যে এই মশলাটাকে ভাজেন সেক্ষেত্রে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে, একদম সুন্দর একটা কালার আসবে। এখন 30 সেকেন্ড পরে যাতে পুড়ে না যায় মশলাটা, সেই জন্য কিছু পরিমাণ পানি দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখন দিয়ে দিলাম খুবই সামান্য একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। যেহেতু শুটকি রান্না করতেছি তাই ধনিয়া গুঁড়াটা একটু দিলেই ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা লইটা শুটকি। এটাকে আমি এরকম ছোট ছোট পরিষ্কার করে ছোট ছোট করে কেটে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। এরপরে শুধু পানিটাকে ঝরিয়ে তারপরে শুধু দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের মতো এই মশলার মধ্যে শুটকিগুলোকে কষাবো। কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি সিমের বিচি। এই সিমের বিচিটা ফ্রোজেন করা আমার ফ্রিজে ছিল। ফুটন্ত গরম পানিতে মাত্র 5 মিনিটের মতো সিমের বিচিগুলোকে রেখে তারপরে পানিটাকে ছেঁকে ঠান্ডা করে আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওখান থেকে বের করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি রান্না করতেছি। এবার কিছু পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে সিমের বিচিটা খুব সুন্দরভাবে কষানো হয়।
জামাইয়ের মন ভালো করার জন্য এরকম একটা রেসিপি যথেষ্ট। আর বিশ্বাস করেন এই রেসিপিটা যেদিন রান্না করবেন অন্য আর কিছুই লাগবে না, এটা এতটাই মজার। তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখন এখানে অ্যাড করে দিব গরম পানি। ঠান্ডা পানিও দেওয়া যাবে, বাট গরম পানিটা দিলেই ভালো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিলাম। যে কোনো শুটকি রান্না করলে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো তারপরেও আপনারা আপনাদের মানে টেস্ট অনুযায়ী দিবেন। শুটকির ফ্লেভারটা নর্মালি দারুণ লাগে। তারপরে যদি কারো আমার মতো ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ হয়, সেক্ষেত্রে যে আমার মতো একটু কুচি করা ধনিয়া পাতা দিয়ে সাথে সাথেই নামিয়ে নেবেন মিনিট খানিকের মতো চুলায় রেখে। বেশিক্ষণ ধনিয়া পাতাটা জাল দিলে না কালারটা কেমন চেঞ্জ হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আমি চুলার জালটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, একটু নেড়ে নিলাম যাতে গরম হাওয়াটা চলে যায়। দেখেন কতটা লোভনীয় লেগেছে, মাশাআল্লাহ। এটা একদম মুখে লেগে থাকার মতো একটা শুটকি ভুনা। অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।